রাসূলকে ভালোবাসলে কোথায় যাওয়া যাবে? নিশ্চিত জান্নাতি। বলেন নিশ্চিত কি? এখন আপনি একটু খুলেন চোখটা, আমি বলতেছি। এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একজন ব্যক্তি এত বেশি ভালোবাসতো, যার কাছের দ্বারা আপনি যেতে পারবেন না। রাসূলকে কাঁধে নিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরছে। রাসূলের মুখ থেকে লালা আসলে লালাগুলি নিয়ে সারা শরীরের মধ্যে লাগায় দিছে। রাসূলের জন্য দুধ মা হালিমাকে নিয়ে আসছে, রাসূলের জন্য জেল খাটছে। রাসূল যখন শিবে তালিবে জেলে বন্দী হলেন, ওই লোকটা জেলখানায়ও চলে গেছে রাসূলের জন্য। এত ভালোবাসা। বুখারী কিতাবুত তাফসিরে আসছে, সেই লোকটা মরার আগে রাসূল যায় বলতেছে, চাচা তোমার এই ভালোবাসা দিয়ে কিয়ামতে কোনো উপকার আমি করতে পারবো না ততক্ষণ ঈমান আনবা না। যতক্ষণ চাচা গো একটা বার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা ডাইনে বামে তাকায় কিন্তু কালিমা পড়তে রাজি না। এত ভালোবাসার পরেও লোকটা কি জান্নাতি না জাহান্নামী? সজাগ আছেন তো? লোকটা জান্নাতি না জাহান্নামী? রাসূলের কি হয়? কি হয়? এবার আসেন আমাদের বাংলাদেশে ইদানিং কিছু নেতা বাইর হয়েছে, পাড়ায় মহল্লায় ওয়াজ দিতে কইলে হে বেড়ায় দোকানে বয়া বয়া কয় ওয়াজ মাহফিল করায় কোনো লাভ নাই, হুজুররাই ঠিক নাই, এই জন্য মানুষও হেদায়েত হয় না। এমন কথা এই এলাকায় নাই। কি বলতেছে? এই মিয়া ওয়াজ মাহফিল করায় লাভ কি? দেখো না হুজুররাই ঠিক নেই, এই জন্য মানুষ হেদায়েত হয় না। সজাগ আছেন? এবার আপনাকে আমি প্রশ্ন করি, হেদায়েতের মালিক কে? আমি মোল্লা নাজিম কোরআন সামনে নিয়ে দলিল পেশ করে গেলাম, আল্লাহ ছাড়া হেদায়েত কেউ দিতে পারে না। নবীদেরকে আল্লাহ হেদায়েতের দায়িত্ব দেয় নাই। হযরত আদম আলাইহিস সালাম নবী, কিন্তু তার ছেলে কাবিলকে তিনি হেদায়েত দিতে পারেন নাই। হযরত নূহ আলাইহিস সালাম তার নিজের ছেলেকে হেদায়েত দিতে পারে নাই। হযরতে লূত আলাইহিস সালাম নিজের বিবি এক বিছানায় ঘুমায় সংসার করে, কিন্তু বিবিকে হেদায়েত দিতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বা আম্মাকে হেদায়েত দিতে পারে নাই। লম্বা করলাম না, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যেই লোকটা সবচেয়ে বেশি ভালোবাসতো, রক্তের চাচাকেও হেদায়েত দিতে পারে না। হেদায়েত কে দেয়? মনোযোগ কে দেয়? এবার খেয়াল করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত দিতে পারেন নাই, তার মানে দিতে পারেন নাই অর্থই হলো হেদায়েতটা কে দেয়? এই যে বাড়ির কাছে মাহফিল এখনো আসে নাই, এমন বান্দা আছে না নাই? আবার অনেক দূর থেকে কষ্ট করে আসছে, এমন বান্দাও আছে না নাই? একটা মজার কথা বলি, হাদিস না। ড্রাইভার আর মালিক গাড়ি চালায়া যাচ্ছে, গাড়িটা যাচ্ছে, ড্রাইভারকে মালিক আগেই সতর্ক করছে, আজকে আমার অনেক কাজ আছে, অনেক ফ্যাক্টরি চালাইতে হয়, ব্যাংকে এলসি টেলসি করা লাগবে, আরো কত কিছু, সময়ের ব্যস্ততা। হঠাৎ একটা মসজিদের সামনে গাড়িটা গেছে, ড্রাইভার বলতেছে, স্যার আমি তো জামাত ছাড়া নামাজ পড়ি না, একামত হয়ে গেছে, দেরি হবে না, একটু দাঁড়া, আমি নামাজটা পড়ে আসি। মালিক বলতেছে, দেরি করিস না, আমার অনেক কাজ, যা 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 নামাজ পড়া। নামাজে ঢুকছে, একটু দেরি হয়েছে, কারণ ঢুকছে তো নিজের ইচ্ছা। আপনারা যে নামাজে যান, আপনার ইচ্ছা মতো নামাজ লম্বা করেন নাকি ইমামের কথা মতো চলতে হয়? ইমাম যদি কেরাত বড় করে, আপনার কিছু করার আছে? নামাজটা একটু লম্বা হয়েছে, হওয়ার পরে একটু দেরি হয়েছে, যখন আসছে চোখ রাঙ্গা বলতেছে, বারবার বললাম আমি ব্যস্ত মানুষ, দেরি হইল কেন? কয় স্যার একটা কথা বলি, কষ্ট পায়েন না? কয় না পামু না, বল কি বলবি? বলতেছে, স্যার আপনি যাকে পছন্দ করেন না তাকে কি আপনার ঘরে ঢুকতে দেন? কয় না, ঢুকতে দিব তো দূরের কথা, আমার দরজায় আসাটাও আমি পছন্দ করি না। এবার ড্রাইভার বলতেছে, স্যার এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরের মালিক আল্লাহ,
আপনি যেমন যাকে পছন্দ করেন না তাকে আপনার ঘরে ঢুকতে দেন না, এই মসজিদের ঘরটাও আল্লাহ মালিক, আল্লাহ যাকে পছন্দ করে না তাকেও তার ঘরে ঢুকতে দেয় না। মাইকটা কেমন দিছে বলেন, মাইকটা কেমন দিছে? আপনি কিন্তু বলতেছেন যে উমুকে নামাজ পড়ে না, আসলে ঘটনা হেডা না, আল্লাহ তারা আইতে দেয় না, তারা পছন্দ করে না। মসজিদওয়ালা বাড়ি, মায়া বিয়া দিতে গেছে এক জায়গায়, ছেলে দেখতে গেছে, হাবিব আল ফরিদের লয়ে গেছে আমাদের রাশিয়ার পোলা। যাওয়ার পরে মায়ার বাপ অহংকার করে বলে, আমরা কিন্তু মসজিদওয়ালা বাড়ি, কিন্তু নামাজ পড়ে না এমন মসজিদওয়ালা বাড়ির মুসল্লি এই এলাকায় না। মুসল্লি কেন বললাম বুঝছেন তো? মায়া বিয়া দিতে গেছে, কয় তোমাদের বাড়ি কই? কয় রাশিয়া। কোন বাড়ি? কয় আরে মসজিদওয়ালা বাড়ি, কিন্তু নিজে ছেলে বিয়া করাইতে গেছে। কথা কি বলবো? কষ্ট পাইতেছেন আপনারা? ছেলে বিয়া করাইতে গেছে, খুব দাপটের সাথে বলে মসজিদওয়ালা বাড়ি রাশিয়া, অমুক মসজিদের সাথে আমাদের বাড়ি কিন্তু জীবনেও নামাজ পড়ে না। জানতে চাই এই বাড়ি দিয়ে কোনো লাভ হবে না। ড্রাইভার বলতেছে, স্যার সেম কাহিনী হয়েছে আমার সাথে। আপনি যেমন যাকে পছন্দ করেন না তার ঘরে ঢুকতে দেন না, আবার যাকে পছন্দ করেন তাকে তো বাইরে হইতেও দেন না। আমি যখন মসজিদে ঢুকছি নিজের ইচ্ছায়, তিনি আমাকে এমন ভাবে ধরে রাখছে তার কথা ছাড়া বাইরে হওয়ার সুযোগ নাই। আল্লাহু আকবার বলো মিয়া। হেদায়েত কে দেয়? হেদায়েত কে দেয়? এটা বন্ধ করো, যে আওয়াজটা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে যায় বলতেছে, চাচা কালিমা পড়ো, নাইলে কিন্তু কোনো লাভ হবে না। চাচা পড়ে না, রাসূল কাঁদতেছে। রাসূলের হৃদয় তো বিরাট। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী তো সেই নবী যেই নবী কুরবানির গোশত নিয়া ইহুদিদের বাড়িতে পৌঁছায় দেয়। আর আমার বাংলাদেশে মুসলমানের লগে মুসাফা করলেও ঈমান চলে যায়। জি, এতের ঈমান কত মজবুত। বিশ্ব নবী ইহুদিদের বাড়িতে কুরবানির গোশত নিয়ে ঘুরতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে, ও চাচা ঈমান তো লাগবে। এবার চাচা বলতেছে, বাতিজা এটা হয় না, এটা যায় না আমার সাথে। রাসূল তো তবুও কাঁদে। আল্লাহ আয়াত নাযিল করছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। হাবিব আপনি চাইলেই তো কাউকে ভালোবেসে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবিটা আমার কাছে। আমি যারে মনে চাই তারে হেদায়েত দেই, যারে তাই তারে আমি বিচ্ছিন্ন করে রাস্তায় রাস্তায় ঘুরাই। আমার কলিজার ভাইয়েরা মনে রাখবেন, মোল্লারা হুজুরেরা হেদায়েতের মালিক না। নবীরা নিজের ছেলেকে হেদায়েত দিতে পারে না, বিশ্ব নবী নিজের চাচাকে হেদায়েত দিতে পারে না। এটাই হলো দলিল। আপনাদের মসজিদের খতিব যদি হেদায়েতের মালিক হতো, আপনার এলাকায় বেনামাজি খুঁজে পাওয়া যেত না। আর আমি মোল্লা নাজিম যদি হেদায়েতের মালিক হতাম, খালেদা হাসিনার আগে বোরকা পরাতাম। এই দুইটা কি বোরকা পরে? তো এটির আগে বোরকা পরাইলে আরো কত মানুষ বোরকা পরবে। আমি যদি হেদায়েতের মালিক হতাম, এই দুইটার মন মগজে ঢুকাইতাম, বোরকা পরো। হুজুর রাগছেন? কথা কি বুঝাইতে পারলাম? তাহলে হেদায়েত কে দেয়? কিন্তু আপনি আফসোস করতেছেন, আহারে লোকটা নামাজ পড়ে না, লোকটা ইমানের পথে। লাভ নেই, কারণ চাবিটা কার কাছে? এটা একান্ত তার কাছে। তিনি তাকেই হেদায়েত দেন যাকে তিনি ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। রাসূল দোয়া করতেছে, আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আর হেদায়েত থেকে বঞ্চিত করে দিও না। হেদায়েত কার কাছে চান বলেন? কার কাছে? এই পয়েন্টে কথা শেষ। তাহলে হেদায়েত কে দিবে? আল্লাহ দিবে, শেষ কথা। আচ্ছা বলেন তো, একটা লোক আপনাদের এলাকায় কোটিপতি, কি পতি? কোটিপতি। কোটিপতি মানে তো জীবন রঙিন, ঘরের টেলিভিশন রঙিন, ফ্রিজটা রঙিন, জীবন রঙিন, গাড়িটাও রঙিন, কাপড় চোপড়গুলোও রঙিন, চশমাটাও রঙিন, তার সর্দারিটাও রঙিন,
তার নেতৃত্বটাও রঙিন, তার এমপি মন্ত্রীগিরিটাও রঙিন, ঠিক না? লোকটা মারা গেছে, মারা যাওয়ার পর হাবিব আল ফরিদি আইসা যদি বলে ভাই ওই লোকটা হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, তার জামা কাপড় রঙিন, তার রাজনীতি রঙিন, তার ব্যবসা বাণিজ্য রঙিন, তার চশমা রঙিন, গাড়ি রঙিন, এই লোকটারে সাদা কাপড় দিয়ে মাটি দিও না, এই লোকটারে তোমরা রঙিন কাপড় দিয়েই মাটি দাও, আপনারা রাজি হইবেন? কেন কেন রাজি হবেন না? কারণ এটা ইসলামের হুকুমে জাতে মাতাল, কথা কন না কেন, জাতে মাতাল এতক্ষণে লাইনে আইস ডাইরেক্ট ভাবে হাবিব আল ফরিদি তুমি এটা কি বলো? জীবনে তো কোনোদিন শুনি না এই রঙিন কাপড় দিয়া কাউকে মাটি দিতে। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, সারাটা জীবন রঙিন রঙিন চলছে, একদিনও তো সাদাকে ভালোবাসে নাই, একদিনও তো সাদা পথে চলে নাই, অথচ কোরআনে বলছেন আল্লাহ এই কোরআনের পথ হলো সাদা পথ, এই কোরআনের পথ হলো হেদায়েতের পথ। সুবহানাল্লাহ বলছে কোনোদিন? বলে নাই। যখন মরে গেছে মাটি দেওয়ার সময় দোয়া পড়ে, কি দোয়া? দুই রকম কইলা ফেলছে অলরেডি, বলেন অসুবিধা নাই। মিনহা ওয়াফিহা ওয়া মিনহা তারাতান, আর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কথা কন না কেন? আচ্ছা এবার শুনেন, বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, সাসা আপনা জান বাসা, শুনছেন না এটা? আপনারা বলেন না? এই কথাটা মূলত ফেরাউন নিয়ে কইছে আগে। কে বলছে? জোরে কয় না। কে বলছে? ঠিক সেম